স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নবম শ্রেণী বাংলা সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগরলক্ষ্মী কবিতাটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ। মানবীয় গর্ভজাত হলেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হিসাবে জন্ম নিলেই কেউ মানুষ হয়ে যায় না। মানুষের সারবস্তু হলো তার হৃদয়, আর তার হৃদয়ের সম্পদ হলো মানবীয় গুণ, যার মধ্যে মানবতা, ভালোবাসা, দয়া, মায়া, পূর্ণ অন্তরাত্মাই মানুষকে পূর্ণতা দান করতে পারে, আর এগুলি হলো তার প্রকৃত সম্পদ। একথাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন তার জীবন দর্শনের কবিতাগুলিতে। আমাদের আলোচ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই নগরলক্ষ্মী কবিতাতে আমরা সেই বিষয়টি পরিলক্ষিত করেছি। দেখেছি মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যের যে দোষগুলি সেটা বিলুপ্তি না হয়ে আজ মানুষের মনের কুঠুরিতে জমে পড়েছে। প্রেম, ভালোবাসা, মমত্ববোধ, সততা, সহমর্মিতার অন্তঃস্থলে শক্ত খুঁটি হয়ে বসে আছে শুধুমাত্র লোভ, লালসা, হিংসা, ঘৃণা আর ক্ষমতার দম্ভ। আজ মানুষ নিজের লোকসানের হিসেব কষতে কষতে এক ভয়ঙ্কর আত্মকেন্দ্রিক জীবে পরিণত হয়েছে। নিজের স্বার্থটুকু ছাড়া আর কিছুই ভাবতে পারছে না আজকের মানুষ। হ্যাঁ, এটা সত্যি, অপরকে আপন ভাবা বা আপন করে নেওয়া এখন অতীত। অপরের জন্য নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার মতন হৃদয়ের বড়ই অভাব রয়েছে। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের নগরলক্ষ্মী কবিতাটি যেন ভীষণ রকম প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রক্তের সম্পর্ক ছাড়াও যে প্রেমের অস্তিত্ব হয় সে কথাই এই কবিতাতে আমরা দেখতে পেয়েছি। নগরলক্ষ্মী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা জানি এই গ্রন্থের কবিতাগুলি আখ্যানমূলক হয় এবং এই কবিতাটি রচনা হয়েছে 27 আশ্বিন 1306 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরাজি 1899 খ্রিস্টাব্দে। এবং এই কবিতার কাহিনী সংগ্রহ করা হয়েছে কল্পদ্রু মা বাদন গ্রন্থ থেকে। এবার আমরা মূল বিষয় চলে আসি। কবিতাটি পাঠ করার আগে আমরা কবিতা সম্পর্কে একটি মূল বিষয় জেনে নিই। আমরা দেখব এই কবিতাতে দুর্ভিক্ষ পীড়িত শ্রাবস্তিপুরের ভগবান বুদ্ধের অন্নদান সেবার আবেদনে তার ধনী ক্ষমতাবান ভক্তবৃন্দ কেউ সেদিন এগিয়ে আসেননি। তারা অক্ষম। আসলে আমরা যতই মুখে ধর্মের বাণী বলি না কেন, আমাদের কাজে আর কর্মে ততটা প্রতিফলিত হয় না। আমরা এতটাই নির্দয় আর কঠিন হৃদয়ের অধিকারী যে নিজেকে বুদ্ধের অনুসরণকারী ধার্মিক পরিচয় দিয়ে ধর্মের আদর্শ আর বাণী ভুলে যাওয়ার এই অসামঞ্জস্যকেই নগরলক্ষ্মী কবিতা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর আমরা এই কবিতায় দেখব, আমরা পার্থিব সম্পত্তি যতই ধনী হই না কেন, অন্তরে আমরা ঠিক ততটাই দরিদ্র। আমাদের বিরাট চাহিদার কাছে ক্ষুদ্রাতের মুখে দুটো অন্ন দানও আমাদের মনে হয় যেন সেটি অপচয়। আর আমরা দেখব মুখে বুদ্ধের অনুসরণকারী হলেও বুদ্ধের ধর্মের বাণী আদর্শ পালন করতে সকলে অপারগ। এখানেই দেখা গেছে সুপ্রিয়া নামে এক ভিক্ষুণী, সমাজে পিছিয়ে পড়া দুর্বলতর শ্রেণীর প্রতিনিধি সেই গরিব মেয়েটি, তার কিছু নেই ভিক্ষার পাত্র ছাড়া, অথচ সে তার সামান্য ভিক্ষান্ন দিয়ে সমগ্র শ্রাবস্তি নগরীর দুর্ভিক্ষ পীড়িত মানুষকে ক্ষুধার অন্ন যোগান দেওয়ার সংকল্প গ্রহণ করেছে। আর বুদ্ধের অনুপ্রেরণায় তার এক অসাধারণ মানসিক উত্তরণ ঘটেছে আমরা এই কবিতায় দেখতে পাব। আমরা এই কবিতায় দেখব দিনহীনা এক ভিক্ষুণীর রমণীর হৃদয়ের সর্বস্ব দানে পূর্ণ হয়ে উঠতে পারে দুর্ভিক্ষ পীড়িত নগরীর অন্নদান সেবার ভিক্ষার ঝুলি। এখন আমি
কবিতাটি পাঠ করার সাথে সাথে তার প্রতিটি লাইন ব্যাখ্যা করার চেষ্টা করছি। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল আহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে। অর্থাৎ এখানে শ্রাবস্তিপুর, এই শ্রাবস্তিপুরটি কোথায়? আমরা জানি ষোড়শ মহাজনপদের একটি অন্যতম পদ বা রাজ্য, যেখানে কোশল রাজ্যের অন্যতম শহর ছিল এই শ্রাবস্তিপুর। শ্রাবস্তি নগরে বসবাস করতেন বুদ্ধ অনুগামী সুদত্ত, যার নাম ছিল অনাথপিণ্ড। একবার জানা গেছে শ্রাবস্তি নগরে দুর্ভিক্ষ দেখা দেয়। তখন বুদ্ধের আদেশে সুপ্রিয়া ও বুদ্ধের অন্যান্য অনুগামীরা মানুষের পাশে দাঁড়িয়ে সেই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে। এখানে বলা হচ্ছে সেই দুর্ভিক্ষ শ্রাবস্তিপুর জায়গাটি, যেখানে বুদ্ধ তার ভক্তদের বলছেন, কি বলছেন আমরা দেখি। ক্ষুদিতেরে অন্নদান সেবা, তোমরা লইবে বল কেবা। অর্থাৎ বুদ্ধ তার অনুগামী বা ভক্তবৃন্দকে বলছেন, যারা ক্ষুদিত, যারা ক্ষুধার্ত, তাদের অন্ন দিয়ে সেবা করা আমাদের কর্তব্য। তোমরা লইবে বল কেবা, তোমাদের মধ্যে কাউকে এর দায়িত্ব নিতে হবে ক্ষুদিতদের অন্নদানের মধ্য দিয়ে পূর্ণতা অর্জন করার ক্ষেত্রে। এরপর আমরা দেখব পরবর্তী পংক্তিতে রয়েছে, শুনি তাহা রত্নাকর শেঠ, করিয়া রহিল মাথা হেড, কহিল সে কর জুড়ি ক্ষুধার্ত বিশালপুরী। অর্থাৎ এই লাইনে বোঝানো হচ্ছে যে পরবর্তী যে রত্নাকর শেঠ ছিলেন, সেই রত্নাকর শেঠ বলেন, রত্নাকর শেঠ বুদ্ধদেবের এই আদেশ বা বাণী শুনে বা তার কথাটি শুনে তার মাথাটা হেট করেন, তার মাথা নিচু করে রত্নাকর শেঠ। রত্নাকর শেঠ বলেন, আমার সম্পদ আছে, কিন্তু এই বিশালপুরীর মানুষের মুখে অন্ন জোগানোর মতন পর্যাপ্ত খাবার নেই বা সম্পত্তি নেই। শ্রাবস্তিপুরীর দুর্ভিক্ষ পীড়িত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ক্ষেত্রে তিনি অপারগ, এ কথাই বুদ্ধকে জানায়। তাই তো এই লাইনে বলেছে, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। অর্থাৎ এই যে শ্রাবস্তিপুরীর মতন বিশালপুরীর সাধারণ গরিব মানুষের ক্ষুধা মেটানোর ক্ষমতা আমার নেই প্রভু, এ কথাই রত্নাকর শেঠ বলেছেন। এরপরে আমরা দেখব, কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিয়েছেন, তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ। অর্থাৎ এরপরে আমরা দেখব সামন্ত জয়সেনের কথা। সে কি বলছে? সে বলছে, প্রভু আমার যদি ক্ষমতা থাকতো, আমি তাহলে আপনার এই আদেশ বা নির্দেশ অবশ্যই পালন করতাম, রক্ত দিয়ে আমি আপনার এই কাজটি করে দিতাম। সামন্ত প্রভু বলছেন, সামন্ত রাজারা রাজনৈতিক ক্ষমতা বাহুবল থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে অন্ন দানে তারা অপারগ, বা সে অপারগ বলে নিজেকে বলছেন বুদ্ধের কাছে। এবং সামন্ত জয়সেন বলছেন, মোর ঘরে অন্ন কোথা আজ, অর্থাৎ তার নিজের ঘরে অন্ন নেই, সে কিভাবে শ্রাবস্তিপুরের মতন বিশাল জায়গা সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে পারবে। তাই সে অন্ন তুলে দিতে এই দায়িত্ব সে নিতে পারবে না। এরপরে আমরা দেখব, নিঃশ্বাসিয়া কোহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিচে আজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন। এরপর আমরা দেখব ধর্মপালের কথা। সে ধর্মপাল কি বলছে? ধর্মপাল বলছে, আমার কপাল এরকমই দগ্ধ যে আবার যে সোনার জমিটি ছিল সেই জমিটিও আজন্মা প্রেতে নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? রাজকর অর্থাৎ কর দিতে গিয়ে, রাজস্ব কর দিতে না পারায় তার জমিটি হয়তো আজন্মা প্রেতে নষ্ট হয়ে গেছে। তাই সে দিনহীন মানুষের মুখে অন্ন তুলে দিতে পারবে না, সে অক্ষম। ধর্মপাল এ কথাটাই বুদ্ধকে জানালো। এরপর আমরা দেখব, রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি, নির্বাক সে সভাঘরে, ব্যথিত নগরী পড়ে, বুদ্ধের করুণ আখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি
সবাই বুদ্ধের এই আদেশ বা নির্দেশটা শোনার পর সকলে বিস্মিত হয়ে পড়ে এবং সকলে একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দিতে পারে না। অর্থাৎ কেউ নিজের দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করার মতন সাহস কারোরই নেই, সেটাই আমরা দেখতে পাই। তাই তো নির্বাক, সভাঘরে সকলে নির্বাক, অর্থাৎ কোনো কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, নিশ্চুপ হয়ে আছে। ব্যথিত নগরী। বুদ্ধের করুণা কী, তা বুদ্ধর তাদের এই অবস্থা দেখে, তাদের এই শোচনীয় পরিস্থিতি দেখে বুদ্ধ যেন আঁখিটা করুণ হয়ে পড়ছে। এবং সন্ধ্যা তারা, রাতের সন্ধ্যা তারা যেরকম উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু বুদ্ধের আঁখিটা যেরকম উজ্জ্বল হয়ে উঠছে না, সন্ধ্যা তারার মতন বুদ্ধের আঁখিটার এখানে তুলনা করা হয়েছে। এরপরে আছে, তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ড ছুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণুলয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে। এরপর আমরা দেখব লাজ নম্র শিরে, অর্থাৎ মস্তকে রক্তভাল, অর্থাৎ লাল রক্তে যেরকম ওটা মুখটায় যেন রক্তবর্ণ হয়ে উঠেছে। অনাথ পিণ্ড সুতা, অর্থাৎ সুতা মানে কন্যা, অনাথ পিণ্ড সুতা অর্থাৎ এখানে সুপ্রিয়াকে বলা হচ্ছে, যে কিনা বেদনায় অশ্রুপ্লুতা হয়েছে এবং বুদ্ধকে নমস্কার করে বা সম্মান জানিয়ে সে বলছে, মধুকণ্ঠে কহিল বিনয়, বিনয়ের সাথে বলছে, কি বলছে সেটা আমরা দেখব। ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা। অর্থাৎ বলছে, শ্রাবস্তী নগরে যে শত শত দরিদ্র গরিব মানুষ বা ছোট ছোট শিশু যারা খেতে পারছে না, অনাথ হয়ে সারাদিন দিন কাটাচ্ছে, তাদের ক্ষুধা নিবৃত্তি করার দায়িত্ব আমি নিব। সে তো আমার সন্তান, আমার সন্তানের দায়িত্ব আমি নিব। নগরীকে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার, অর্থাৎ আমি নগরীকে অন্ন বিলাবার দায়িত্ব আমি আজকে লইলাম। বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী। সকলে ভিক্ষুকন্যার এই কথাটি শুনে অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। ওরা সকলেই বলছে, তুমি তো ভিক্ষুকন্যা, তুমি কি করে এই কাজটি করতে পারবে? কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এ হেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। অর্থাৎ সবার অন্যান্য মানুষেরা বলছে, অত্যন্ত অহংকারের সাথে বলছে, তোমার মধ্যে কি আছে, এমন জিনিস কি আছে, তোমার ক্ষমতা কতটুকু আছে যে তুমি শ্রাবস্তী নগরের মতন এত বড় পুরীর সাধারণ গরিব মানুষদের অন্নদান করবে। তাই তো বলছে, এহেন কঠিন গুরু কাজ, এটা তো কঠিন গুরু কাজ তোমার, তুমি দায়িত্ব নিলে কি করে, তোমার সাহস হলো কী করে। এইভাবে তাকে তিরস্কার করতে লাগলো সবার অন্যান্য ব্যক্তিবর্গ। এরপরে রয়েছে, কহিল সে নমি সবা কাছে শুধু এই ভিক্ষা পাত্র আছে। তখন ভিক্ষুকন্যা সুপ্রিয়া সবার সাথে সকলের সামনে বলল, আমার কিছু নেই, আমি অনাথ অসহায়, আমার শুধু একটি ভিক্ষা পাত্র আছে। সকলকে নমস্কার করে তিনি জানালো, আমি দীনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। অর্থাৎ বলছে, আমি দীনহীন মেয়ে, আমি অসহায়, আমি গরিব, আমার কিছু নেই, তাই তোমরা এই অক্ষম মেয়েটিকে দয়া করো, যাতে আমি প্রভুর আজ্ঞা পালন করতে পারি এবং দায়িত্ব সম্পূর্ণ পালন করতে পারি, আমি যাতে বিজয়ী লাভ হতে পারি। এরপরে রয়েছে, আমার ভাণ্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এই পাত্র অক্ষয় হবে। অর্থাৎ এই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি, এক দীনহীনা ভিক্ষুণী সুপ্রিয়া, যার মধ্যে রয়েছে সহনশীলতা ভাব, মানবিকতা, দয়া, মায়া, মমতা, সব কিছুই, যার কিছু না থাকলেও তার মধ্যে রয়েছে প্রবল ইচ্ছাশক্তি, অর্থাৎ দরিদ্র অনাথ মানুষকে সেবা করার ইচ্ছা। আর অন্য কোনো ব্যক্তির মধ্যে যেটা ছিল না, তাদের মধ্যে ছিল শুধু অহংবোধ, ঘৃণা এবং গাম্ভীর্যতা। তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা চাহিলে সবে এই পাত্র অক্ষয় হবে। অর্থাৎ সুপ্রিয়া বলছে, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দাও এবং আমাদেরকে সহায়তা করো, তাহলে অবশ্যই আমি গুরু বুদ্ধদেবের এই আদেশ আমি পালন করতে পারবো। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। অর্থাৎ ভিক্ষালব্ধ অন্ন দিয়ে আমি গরিব মানুষকে বাঁচাতে পারবো। বসুধা অর্থাৎ বসুন্ধরা, পৃথিবীকে বাঁচাতে পারবো।
এবং দুর্ভিক্ষের ক্ষুধা, দুর্ভিক্ষের জ্বালায় শত শত মানুষ কষ্ট পাচ্ছে এবং ছোট ছোট শিশুরা না খেয়ে মরে যাচ্ছে, তাদেরকে আমি কিছুটা হলেও বাঁচাতে পারবো, সেই চেষ্টাই আমি করব। তাই তো তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আমার গুরু বুদ্ধের এই বাণী বা এই আদেশটা যাতে পালন করতে পারি।